আত্মীয় স্বজনকে দেখলেই তাকায় থাকে, এক পলকে তাকায় থাকে, দোকানের দিকে যে তাকায় থাকে, বাড়ির দিকে যায় তাকায় থাকে, সম্পদের দিকে যায় তাকায় থাকে, কারণ আস্তে আস্তে পৃথিবী তাকে ছেড়ে দিতেছে। আল্লাহ আল্লাহ, মালাকুল মউত আইসা বলে, তুই এখনো কি তওবা করস নাই? তোর মাত্র আর 3 দিন বাকি আছে। এই 3 দিনের বেশি আর দুনিয়াতে থাকতে পারবি না। তুই তোর গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চা। তখনই দেখবেন ওই মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে 3 দিন আগে তার সন্তানদেরকে ডাকে, কথার মধ্যে একটা পরিবর্তন, আবেগী কথাবার্তা বলে, বাবা রে আমি যদি চলে যাই তোর মাকে দেখা রাখিস, তোর ছোট বোনটারে দেখা রাখিস, আমি যদি মারা যাই আমার ছোট ছেলেটারে তোরা কষ্ট দিস না। বলে কি বলে না? আস্তে আস্তে করে একটা পরিবর্তন চলে আসে, তার একেবারে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, শরীরের নার্ভ গুলো, শরীরের পার্টস গুলো আর আগের মতো কাজ করে না, কারণ সে মৃত্যুর জন্য তৈয়ার হচ্ছে। যখন তার হায়াতের জিন্দেগির পাতাটা একেবারে হলুদ বর্ণ হয়ে যায়, আর মালাকুল মউত আইসা তার সামনে হাজির হয়ে যায়। যদি নেককার হয় স্ত্রীকে বলে আমাকে কালেমা শরীফের তালকিন দাও। যে নেককার হবে, মুমিন হবে, আল্লাহর নবী বলেন নেককার মুমিন মৃত্যুর আগে সে জানতে পারে। এই কারণে সন্তানদেরকে বলে ওই জায়গায় আমাকে কবর দিবা, ওই জায়গাটার মধ্যে আমার জন্য কবর খুঁজা রাখবা। আর শোনো শোনো, আমার মৃত্যুর পরে বেশি দেরি করবা না, তাড়াতাড়ি আমাকে কবরে ঢুকাই দিবা। আমার মৃত্যুর পরে আমার জন্য কান্না করবা না, কান্না করবা না। যদি আমি সন্ধ্যায় মারা যাই এশারের আগে আমাকে কবর দিয়া দিবা। এভাবে নসিহত করে, নসিহত ওসিয়ত করে। কারণ কি? কারণ কি? আল্লাহ নবী সরকারে দো আলম বলেন, নেককার ব্যক্তির মৃত্যুর আগে সে সব জানতে পারে, সব দেখতে পায়। এ কারণে একজন জান্নাতি মানুষ সব সময় মৃত্যুর জন্য তৈয়ার থাকে, প্রস্তুত থাকে। ঠিক কিনা বলেন? কেমন তৈয়ার, কেমন প্রস্তুত? তার নখগুলো কাইটা রাখে, তার চুলগুলো কাইটা রাখে।